আমরা ধরে নিচ্ছি আমাদের বাসবারের 4টা বাসবার আছে, আমাদের সিস্টেমে 4টা বাসবার আছে, 1 2 3 4। এর মধ্যে 1 নম্বরটা হচ্ছে আসলে স্ল্যাক বাস, না? আমরা ধরে নিচ্ছি এটা 9.2 এর এক্সাম্পলে বইয়ে দেখবেন 9.2 এর এক্সাম্পলে এই জিনিসটা দেওয়া আছে। 1 মানে বাসবার 1 হচ্ছে স্ল্যাক বাস, 2 এবং 3 যেটা আছে এটা কিন্তু লোড বাস এবং অথবা পিকিউ বাস, আর এটা হচ্ছে পিবি বাস অথবা জেনারেটর বাস। ঠিক আছে? আমরা দেখেন আমরা এই সূত্র গস সিডালের মেথড দিয়ে আমরা এই সূত্রের সাহায্যে আমরা তাহলে এখানে আননোন কি কি, বি ম্যাগনিটিউড 2 এবং ডেল্টা 2, একইভাবে বি ম্যাগনিটিউড এখানে হচ্ছে বি ম্যাগনিটিউড 3 এবং ডেল্টা 3, না? এটা 4 নম্বর আননোন কি আছে বলুন তো? 4 নম্বর বাসবারে আননোন কোয়ান্টিটি কোনটা কোনটা? V4 ডেল্টা 4 হ্যাঁ, এটা কি বাস? স্যার শুধু ডেল্টা 4। শুধু ডেল্টা 4, এটা পিবি বাস। আমরা ধরে নিচ্ছি 4 নম্বর বাস বারটা পিবি বাস অথবা জেনারেটর বাস। ঠিক আছে? এবং 1 নম্বরও কিন্তু জেনারেটর বাস, কিন্তু 1 নম্বরটাকে আমরা স্ল্যাক বাস হিসেবে ধরে নিচ্ছি। 1 নম্বরও কিন্তু জেনারেটর বাস, মানে লোড বাসকে কিন্তু স্ল্যাক বাস হিসেবে ধরে নেওয়া যায় না। আচ্ছা, তো এখান থেকে একটু দেখেন, এখান থেকে আমরা V2টা বের করতে পারি নাকি? কোনো অসুবিধা নাই নরমাল প্রসেসের সাহায্যে। এরপরে আমরা এখন দেখবো এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে কিনা V2 এর জন্য। আমরা কিন্তু একইভাবে V2 এর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা P2 শিডিউল এবং Q2 শিডিউল জানা আছে। আমি গতকালে দেখাইছিলাম। একইভাবে V3 এর জন্য অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা V4 এর জন্য কি অ্যাপ্লাই করতে পারবো এই সূত্রটা এইভাবে? ওইটা তো স্যার কিউ জানি না। হ্যাঁ, কিউ জানি না, সো আমাদের একটা কিউ বের করতে হবে। দেখেন আমরা কিউ বের করব, বইয়ে ডিটেইলস দেওয়া আছে, ম্যাথটা করে নেবেন। আমরা কিউ বের করব। হ্যাঁ, কিউ বের করে দেখেন আমরা কিউটা বের করব, বের করে আমরা এখান থেকে যে কিউটা পাবো, এই যে আমরা কিউটা বের করবো এইভাবে, ওই সূত্র থেকে এটা হচ্ছে 3টা বাস বারের জন্য এইভাবে ক্যালকুলেশন করা হলো। একইভাবে এই কিউটা কিন্তু এখন এখানে বসবে। বুঝা যাচ্ছে কিনা বলেন? আমরা তো ডিরেক্টলি শিডিউল কিউ নাই বলে আমরা হচ্ছে কিউটা বের করে এখানে বসানো হচ্ছে। ঠিক আছে? এখানে এই V4টা পাওয়া গেল, তার এখানে কিন্তু অ্যাঙ্গেলও আছে, তার ম্যাগনিটিউড আছে। আমাদের আসল মাথা ব্যথা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বের করা। তো আমরা দেখেন আমরা একটা ধরে নিয়েছিলাম না, এটা দিয়ে একদম কারেক্টেড যেটা ওটা বের করবো আমরা, মানে B4 এ কারেক্ট কতটুকু আগে। সাপোজ মনে করলাম প্রথমে ধরে নিলেন এতটুকু, তার ম্যাগনিটিউড, এটা কিন্তু অ্যাঙ্গেল সহ। এই যে প্রথমে ধরে নিলেন এটা B4, আমরা সাধারণত 0 ধরে নিই, মানে 1,0 তো B4 এটা স্পেসিফাইড যেটা আছে আর কি, B4 স্পেসিফাইড। পরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ক্যালকুলেশনের পরে কতটুকু পাওয়া গেল একটু দেখেন এই জিনিসটা। আমরা তো 4 নম্বর বাস ভাড়ার জন্য একটু রিক্যাপ করেন, আমরা তো 4 নম্বর বাস ভাড়ার জন্য ঝামেলা করতেছি।
আমরা তো 4 নম্বর বাস বাড়ার জন্য তো আসলে এটা জানি না, এটা জানি জানি না। জি স্যার। হ্যাঁ, এটা জানি। এখন আমরা একটু পরে একটু আগে কি বের করলাম, আমরা কিউ বের করে আমরা এই জিনিসটা বের করলাম না। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আসলে b4 এর 1 ইটারেশনের ম্যাগনিটিউড, এটাকে এভাবে লেখা যায় b4 1 ইটারেশন, এটার ম্যাগনিটিউড এবং হচ্ছে এটার অ্যাঙ্গেল, কিন্তু ডেল্টা 4 1 ইটারেশনের অ্যাঙ্গেল, ঠিক আছে। জি স্যার। তো আমরা আসলে এখন এক্স্যাক্টলি কি হবে আসলে, আগে এতটুকু, এই যে এটা হচ্ছে গিভেন আগে আগে দেওয়া আছে, আর এটা হচ্ছে নতুন নতুন যেটা পেলাম এবং তার ম্যাগনিটিউড কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এই জিনিসটা কারেক্ট। একটু মনে রাখেন, আমরা ম্যাথ করার সময় এই জিনিসটাই ফলো করব, আমরা কম্পেয়ার করবো আগেরটার সাথে। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যে কিউটা বের করছিলাম, একটু দেখেন, আমরা কিউ বের করছিলাম না পিভি বাসের জন্য, কিউ বের করছিলাম, কারণ কিউ তো স্পেসিফাইড না। কিউটাকে আমাদের অবশ্যই কারণ জেনারেটর বাসের জন্য আমাদের কিন্তু একটা স্পেসিফাইড কিউ থাকে, এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম মাঝামাঝি। হ্যাঁ, এখন এই কিউ এর মানটা যেটা বের করছিলাম আমরা কিউ 4 1 বের করছিলাম আমাদের জন্য আর কি, এটা হচ্ছে এই কিউ জেনারেটর। এই মানটা যদি স্পেসিফাইড ভ্যালুর মধ্যে থাকে, মানে এই লিমিটের মধ্যে থাকে, তখন আমরা ঠিক আছে, তখন আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। একটু আগে যে এইভাবে ক্যালকুলেশন দেখালাম, ওইভাবে ক্যালকুলেশন করে আমরা বি এর অ্যাঙ্গেল বের করতে পারবো। কিন্তু যদি স্পেসিফাইড এর মধ্যে না থাকে, তার মানে লিমিটের মধ্যে যদি না থাকে এই ভ্যালুটা, এই কিউ 4 ভ্যালু, তখন আসলে তখন আমরা যেই পিভি বাস ধরছিলাম না, ওটা আসলে হয়ে যাবে তখন পিকিউ বাস হিসেবে কনসিডার করা হবে। বোঝা যাচ্ছে কিনা বলেন, ওটা তখন লোড বাস হিসেবে কনসিডার করা হবে। বোঝা যাচ্ছে কিনা বলেন। আমাদের যদি আমরা যে কিউ ক্যালকুলেটর যেটা বের করলাম, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। এখানে কিউ ক্যালকুলেটর যেটা বের করলাম, এটা যদি এই লিমিটের মধ্যে থাকে, কিউ মিন কিউ ম্যাক্সিমাম এই লিমিটের মধ্যে যদি থাকে, তখন আমরা কিউ মিন কিউ ম্যাক্সিমাম এই লিমিটের মধ্যে যদি থাকে, তখন আমরা আসলে এটাকে বলতে পারি এই বাসটা হচ্ছে পিভি বাস। এবং এই জিনিসটা যদি কিউ 4 না সরি, হ্যাঁ পিভি বাস, এই জিনিসটা যদি এই যে কিউ 4 ভ্যালু যেটা ক্যালকুলেট করলাম, এই জিনিসটা যদি এই লিমিটের মধ্যে না থাকে, তখন আসলে এটা পিকিউ বাস হিসেবে কনসিডার করবো আমরা। সো এই জিনিসটা চেক করা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন পিভি বাসের জন্য আমরা কিউ ক্যালকুলেশন করব, তখন ওই কিউটা লিমিটের মধ্যে আছে কিনা আমরা চেক করব। চেক করার পর যদি এই কিউ যে আমরা ক্যালকুলেটেড যে কিউ আছে ওটা যদি লিমিটের মধ্যে থাকে, তখন আমরা ধরে নেব এই এই বাসটা আসলে পিভি বাস। যদি লিমিটের মধ্যে না থাকে, এই বাসটা আসলে পিকিউ বাস। বুঝা গেছে? স্পেসিফাইড ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো? ওটা এই যে স্পেসিফাইড ভ্যালুটার কথা বললেন যে কিউ না মিনিমাম। ও কিউ ওটা দেওয়া থাকবে, ও আচ্ছা। ওটা দেওয়া থাকবে, এটা তো কোনো একটা জেনারেটর রেটিং এ দেওয়া থাকবে, অথবা বাস বারের আমরা যখন ক্যালকুলেশন করব তখন দেওয়া থাকবে এই জিনিসটা। কিন্তু এখন কোয়েশ্চন হচ্ছে, দেখেন আমরা বলে দিলে আমরা মেনে নিলাম, এখন পিভি বাস আমাদের ডিফাইন করা হচ্ছে জেনারেটর বাস। হ্যাঁ, জেনারেটর বাস আমাদের ডিফাইন করা হচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এটা পিকিউ বাস। কেন আসলে লিমিটের মধ্যে না থাকলে কেন পিভি বাস পিকিউ বাসের মতো আচরণ করবে? কারণ স্যার তখন সে
হ্যাঁ বলেন। বলেন। মানে স্যার সে হচ্ছে বেসিক্যালি পিভি বাস বা স্ল্যাক বাস, এরা তো স্যার হচ্ছে যে হ্যাঁ জেনারেটর পাওয়ার বাস। পাওয়ার ভেরিয়েশন জেনারেটর বাস যারা, তারা তো স্যার এই পাওয়ার ভেরিয়েশনের ক্ষেত্রে স্যার কন্ট্রিবিউট করে, বাট লিমিটের মধ্যে না থাকলে তো ওরা কন্ট্রিবিউট করতে পারবে না। আসলে লিমিটের মধ্যে না থাকলে একটু আমরা যদি ব্যাকে আসি, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে পি, রিয়েল পাওয়ার না, এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ আর ভোল্টেজের উপর ডিপেন্ড করে রিয়েক্টিভ পাওয়ার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আমরা আমরা একটু আগে কি জানলাম আসলে, আমরা জানি হচ্ছে পিভি বাসের জন্য অবশ্যই ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট না। হ্যাঁ স্যার। সো উল্টা দিক থেকে আসেন, যদি কিউ ভেরিয়েবল হয়, কিউ এর কোনো রেঞ্জ না মানে, তার মানে ভিও ভেরিয়েবল হবে। জি স্যার। বুঝা যাচ্ছে কিনা বলেন। তখন কি তখন কি আসলে আপনি আপনি ভোল্টেজ কনস্ট্যান্ট রাখতে পারবেন? না। অলরেডি আমরা জানি পিভি বাসের জন্য মানে ভেরিয়েবল হচ্ছে ডেল্টা। এখন তো আবার ভেরিয়েবল ভিও হয়ে গেল। সো এই কারণে এই যদি কিউ যদি লিমিটের মধ্যে না থাকে, তখন এটাকে আমরা আসলে পিকি বাস হিসেবে কনসিডার করি। বুঝা গেছে? কারণ কিউ যদি ভেরি করে, ভি তো আর কনস্ট্যান্ট থাকতেছে না। বুঝছো কতটা? জি স্যার, ভি কনস্ট্যান্ট না থাকলে তো ওকে কারণ আর। তো অলরেডি ডেল্টা হচ্ছে ভেরিয়েবল আছে। সো ভিও ভেরিয়েবল, এই কারণে এটা ইম্পর্টেন্ট। কখন পিভি বাসকে পিকিউ বাস হিসেবে কনসিডার করব, ওটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখবেন। এই লিমিটের মধ্যে যদি থাকে তাহলে ভালো, লিমিটের মধ্যে না থাকলে আমরা এটা কনসিডার করতে পারবো না। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, 9.2 বইয়ে আছে, খুবই ইজি। ওখানে মনে হয় 2টা বাসবার ক্যালকুলেট করা হচ্ছিল, 9.4টা দেখানো হচ্ছিল, একটু দেখেন। Q4 এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে, বইয়ের অঙ্ক এটা, সেখানে পুরোটা তুলি নাই। Q4টা আমরা ক্যালকুলেট করলাম, এভাবে ক্যালকুলেট করলাম কারণ আমাদের কিন্তু Q4টা পিভি বাস আমরা ধরে নিচ্ছি। এখন তাহলে এখানে এখানে ধরে নিচ্ছি ওরা হয়তো লিমিটের মধ্যে আছে, বইয়ে দেওয়া আছে। ওটা এটা লিমিটের মধ্যে আছে, এটা লিমিটের মধ্যে আছে। যদি লিমিটের মধ্যে না থাকতো, তখন আমরা কিউটা আসলে ওইভাবে ক্যালকুলেশন করতাম। সো আমরা তো এই কিউটা এখানে বসাবো, বসানোর পর আমরা বি4 এটা পাবো। এটা পাওয়ার পর আমাদের কারেক্টেড ভ্যালুটা হচ্ছে এরকম, এটা কিন্তু দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। এই জিনিসটা এখান থেকে পাওয়া গেছে, এবং এই জিনিসটার ম্যাগনিটিউড হচ্ছে এটা। বি4 এর বি4 1 আইটারেশনের ম্যাগনিটিউড হচ্ছে নিচেরটা। এভাবে করলে যে যে ভ্যালুটা পাওয়া যাবে ওইটা হচ্ছে কিন্তু বি4 এর ভ্যালু। তার মানে দেখেন, সো লিমিটের মধ্যে যদি থাকে আমরা তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি। কিন্তু লিমিটের মধ্যে যদি না থাকে, তখন আসলে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই এই সূত্রটা অ্যাপ্লাই করার। বারবার বলতেছি, লিমিটের মধ্যে যদি থাকে তখন, লিমিটের মধ্যে যদি না থাকে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তখন ডিরেক্টলি ওই যে আমরা পিকিউ বাসের জন্য যে সূত্র অ্যাপ্লাই করছিলাম আগে, ওইটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? স্যার এখানে যে আমরা ভি4টাকে কারেক্টেড ভ্যালু বের করি, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা একটু বুঝায় বললে ভালো। ও, আসলে আমরা আমাদের টার্গেটটা কি একটু দেখেন। আমাদের টার্গেটটা যেটা হচ্ছে আমাদের বি4 এর অ্যাঙ্গেলটা বের করা নাকি? হ্যাঁ স্যার। ওকে, আমরা এখানে একটু দেখেন, এই ইকুয়েশনটা একটু দেখেন, নাম একটু ফাঁকা। এই ইকুয়েশনটা দেখেন,
এই ইকুয়েশনটা থেকে আমরা b4 এর একটা নতুন মান পেলাম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে কিন্তু একটু দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র তার ম্যাগনিটিউড ইউজ করছি b4 এর, শুধু ম্যাগনিটিউড ইউজ করছি না, কোন অ্যাঙ্গেল ইউজ করছি? উম, না উম, না না না, এটা জিরো দেখেন, হ্যাঁ স্যার ইউজ করি নাই স্যার। ইউজ করি নাই আমরা। তো আমাদের তাহলে আসলে তো এখানে তো একটা মানে অ্যাঙ্গেলের একটা মিসম্যাচ হতে পারে। এটা কিন্তু এটা একটা প্রসেস। আর একটা কথা বলছে, এগুলো কিন্তু কোনোটাই হচ্ছে 100% কারেক্ট প্রসেস না। এগুলো তো আসলে আপনি তো বলছেন এগুলো কিন্তু বারবার আইটারেটিভ প্রসেস, বুঝছেন কথাটা? বারবার আইটারেটিভ প্রসেস, কোনোটা কিন্তু 100% না। তো আমাদের আসলে এখানে কিছু একটা বলতে থেকে গেছে। এটা তো স্যার একটা এখানে স্যার এটা কথা ছিল, এখানে স্যার যে V4 লিখছে যে 1.02 আর অ্যাঙ্গেলটা যে নাই স্যার, মানে এইখানে স্যার ওই অঙ্কটার মধ্যেই বইয়ের মধ্যে টেবিলে দেওয়া ছিল যে V4 টার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি আমরা হচ্ছে সাধারণত ওটা ধরে নিয়েছি, কিন্তু আমরা তো জানি, একটু দেখেন, ওটা যদি স্ল্যাক বাস হতো, কথা শুনুন, ওটা যদি স্ল্যাক বাস হতো আমরা কিন্তু কখনো কনসিডারই করতাম না, বুঝছেন? আমরা মনে করেন হচ্ছে B4 যদি স্ল্যাক বাস হতো, একটু দেখেন, তখন তো আমাদের আসলে কিছুই বের করা লাগতো না, না? হ্যাঁ, কারণ আমরা তো জানি যে স্ল্যাক বাসটাই রেফারেন্স, হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ রেসপেক্টিভ। হ্যাঁ, আমরা এখানে আসলে ইনিশিয়াল কন্ডিশন ধরে এই কাজটা করতেছি। ওকে, মানে যা দেওয়া থাকবে ওটাই বসাবো। হ্যাঁ, ওটাই ধরে আমরা কাজটা করতেছি। কাজটা করার পর আমরা আসলে এই মানটা পেলাম, একটু দেখেন, এই মানটা পেলাম, কিন্তু এই মানটা এই মানটা যদি আপনি যদি ম্যাগনিটিউড বের করেন, একটু দেখেন, এই ম্যাগনিটিউড যদি বের করেন, এই ম্যাগনিটিউডটা পাবেন কিন্তু এটা, একটু দেখেন, এটা না? জি স্যার, দুটোর মধ্যে ডিফারেন্স অনেক কম। হ্যাঁ, অনেক কম। এই ম্যাগনিটিউডটা পাবেন হচ্ছে এটা, একটু দেখেন, কিন্তু আমাদের ম্যাগনিটিউড হচ্ছে কারেকশন দরকার হচ্ছে 1.02 এর জন্য, কারণ এটা ফিক্সড। হ্যাঁ স্যার, দেওয়া আছে 1.02। হ্যাঁ, এখন ওই অৌখিক নিয়ম আসলে, বুঝছেন কথাটা? 1.02 এর জন্য এতটুকু দেখেন, 1.01792 যদি ম্যাগনিটিউড হয়, তখন তার ভ্যালু হবে এটা। ম্যাগনিটিউড যখন দেখেন, ম্যাগনিটিউড যখন কোন একটা B4 এর ম্যাগনিটিউড যখন এটা, তখন তার আসলে কমপ্লেক্স ভ্যালু হচ্ছে এটা, দেখেন। জি স্যার, তাহলে 1 এর জন্য এত 1 বাই সামথিং, 1.02 এর জন্য হ্যাঁ এত। 1.02 এর জন্য। আমি ওই কারণে বুঝাই না, এটা আসলে সাধারণত অৌখিক নিয়ম। ও স্যার, বুঝতে পেরেছি। এটা এটা একটা প্রসেস, আরো 3 ধরনের প্রসেস আছে, দরকার নেই, যে কোনো একটা বললে হবে। সো এখানে কিন্তু ওটা আমরা ধরে নিচ্ছি লিমিটটা এর মধ্যে আছে। আমরা দেখলে বুঝবো, মানে আমাদের ওখানে যে ডাটা দেওয়া আছে বইয়ে, ওখানে দেওয়া আছে এই লিমিটটা এর মধ্যে আছে। যদি লিমিটটা না থাকতো, তখন কিন্তু আপনাকে কিন্তু জাস্ট ওই যে আগের যে পিভি বাসের জন্য যে সূত্র, মানে এখানে বসাই দিলে হতো ইকুয়েশনটা, এটা তখন লাগতো না। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে? যদি বারবার বলতেছি, যদি এখানে দেখেন, যদি কিউটা লিমিটের মধ্যে না থাকতো, তখন কি করতাম আমরা? কিউটা যদি লিমিটের মধ্যে না থাকতো, তখন কি করতাম? তখন আসলে এই প্রসেসটাই অ্যাপ্লাই করতাম। তখন একটু দেখেন, তখন আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতাম, কিন্তু এই কারেক্টেড ভ্যালুটা থাকতো না, এটা থাকতো না। জি স্যার, কারণ তখন তো আমরা ধরে নিতাম যে ওটা PQ বাস, যেটা হ্যাঁ, ভি জানি না। আরেকটু কারণ আছে, এটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে একটা ম্যাথ ওই স্পেশাল কন্ডিশনে পড়াবো, তখন অবশ্যই হচ্ছে কিউটা আমরা চেঞ্জ করে নেব, এটা আমরা বলে দেবো, একটু পরে বলবো, কারণ এখন সবগুলো মাথায় নিতে গেলে প্রবলেম হবে। আমরা আগে প্রথম হচ্ছে নর্মাল প্রসেস গুলো দেখবো, পরে হচ্ছে একদম পুরোটা করার পর আমরা হচ্ছে স্পেশাল কন্ডিশন, মানে নর্মাল যদি কিউ যদি লিমিটের মধ্যে থাকে কোনো প্রবলেম নাই, যদি লিমিটের মধ্যে না থাকে তখন আসলে আমরা একটা সেট করে দেবো,
কিউটাকে ফিক্স করে নেব তখন। বোঝা যাচ্ছে কিনা বলেন? কারণ কিউ ফিক্স করা ছাড়া আমরা তো বলতেছি লিমিটের মধ্যে যদি না থাকে তখন তো এটা তো আসলে পি কিউ বাস হিসেবে কনসিডার করা হবে না। জি স্যার, পিকিউ বাস হিসেবে হ্যাঁ কনসিডার করলে আমার তো কিউটা লাগবে। হ্যাঁ, কিউটা তখন স্পেসিফাইড কিউ লাগবে। বুঝছেন কথাটা? সো আমরা তখন আসলে এই কিউটাকে স্পেসিফাইড করে দেবো, তার মানে কোন একটা ফিক্সড ভ্যালু লিমিট করে দেবো, ওটা আমরা দেখবো। আগে আগে আমরা নর্মাল প্রসেস গুলো পড়ি, পরে এই চ্যাপ্টার আরো অনেকদিন পড়াবো মোটামুটি। গস সিডাল কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা নিউটন স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার গস সিডেলের ম্যাথ গুলা যখন করবো স্যার, এখানে তো আমাদের ওই যে y1 y12 y আমরা দিয়ে দেবো, কারণ ওইগুলো যদি বের করতে চান না ওটা আমরা সামনের চ্যাপ্টারে আসলে ডিরেক্টলি শিখবো কিভাবে y1 y2 y3 এগুলো ক্যালকুলেট করা যায়। স্যার কিন্তু ওটা স্যার বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স দিয়ে করে না? ইয়া, কারণ এখানে আমরা অতটুকু দেবো না, কারণ এগুলো ক্যালকুলেশন করতে গেলে আমার টাইম চলে যাবে। আচ্ছা কিন্তু আমরা y1 y2 y3 y4 ক্যালকুলেশন করা সামান্য একটা মানে ইজি আসলে। হ্যাঁ স্যার, ওই একটা ম্যাট্রিক্স বানাইছে স্যার, এটাই খুব ইজি। ওটা ওটা কি স্যার দিয়ে দিবে না আমি বের করবো? না না না, ওটা বের করতে দেবো না। ও আচ্ছা ঠিক আছে ওটা স্যার। বের করতে দিলেও ওটা হয়তো লোড ফ্লোর জন্য না, হয়তো অন্য কোনো প্রবলেমের জন্য, ছোটখাটো একটা প্রবলেমের জন্য বের করতে দেবো, ঠিক আছে? ওটা ওইভাবে আচ্ছা এত বড় ম্যাথের মধ্যে ওটা থাকবে না, এটা সাধারণত দিয়ে দেওয়াই হবে এখানে, ঠিক আছে? কারণ ওটা যদি ক্যালকুলেশন করতে যান অনেক কিছুই মানে অনেক টাইমই লাগবে, সো ওটা আমরা আসলে কনসিডার করবো না। যাই হোক, এরপর আমরা সেকেন্ড মেথডে যাই, নিউটন র্যাপসন মেথড। এটা এটা কি কেউ কি পড়ছিলেন আগে? জি স্যার, এটা আমাদের নিউমেরিক্যাল হয়েছে স্যার, ল্যাবটাতে লাস্ট করাইছিল। এটা কি করে? এই সবাই একটু রিনেম করুন তো, যারা যারা করেন নাই। এটা কি করে আসলে? প্রথমে স্যার একবার ডিফারেন্সিয়েশন করব, হুম হুম তারপর স্যার হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, ইয়া ওই ইনিশিয়াল ভ্যালুটা বসাবো। হুম, আর ওটাই প্রথম হচ্ছে একটা ডিফারেন্সিয়াল, মানে আসলে ডিফারেন্সিয়েশনটা আমার ইচ্ছা মতো আপনি অনেকগুলো স্তরে করতে পারেন। হুম, কারণ ডাবল ডিফারেন্সিয়েশন করতে পারেন, ট্রিপল ডিফারেন্সিয়েশন করতে পারেন, যা ইচ্ছা। কিন্তু এখানে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশনটাই দেখাবো। বোঝা যাচ্ছে কিনা বলেন? এই যে এটা দেখেন, এই প্রসেসটাকে এইভাবে লেখা যায় না, লেখা যায় না। প্রথম ইনিশিয়াল ভ্যালুটা বসালাম, পরবর্তী এই যে জি1 এর অ্যাক্রসে প্রথম ডিফারেন্সিয়েশনটা বসালাম, আর এই যে সেকেন্ড ভেরিয়েবলের জন্য এই ডিফারেন্সিয়েশনটা বসালাম। বোঝা যাচ্ছে কিনা বলেন? এরপর যদি এখানে x1 x2 x3 x4, তাহলে অনেকগুলো ডিফারেন্সিয়েশন হতো। একটা কোয়েশ্চন, এখানে ইউ সম্পর্কে কিছু বলা হচ্ছে না কেন? আমরা ধরে নিচ্ছি ইউটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার দরকার নেই আসলে ম্যাথ করার জন্য, এগুলো কিছু দরকার নেই, এগুলো আমি একটা জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি। আমরা যদি একটু দেখেন, আমরা যদি দুটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, এই x1 x2 আর ফাংশন হচ্ছে জি1 জি2, তখন আমরা অন্য টার্ম না দিয়ে জাস্ট এতটুকু পর্যন্ত যদি কনসিডার করি, আমরা এই এখান থেকে এটা লিখতে পারি। কারো একটু দেখেন তো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই পাশেরটা দেখেন জাস্ট।
পাশটা দেখেন আর এটা দেখেন, অন্য পাশটা দেখার দরকার নেই। এবার লিখতে পারি কিনা বলুন। এই অংশটাকে ম্যাট্রিক্স আকারে লিখে যায়, দেখেন এখান থেকে আসলে মেইনলি আসছে, এটা লিখে যায়, কারণ এটার সাথে গুণ করলে এটা পাওয়া যাবে, পরবর্তীতে এই জিনিসটা থেকে এই জিনিসটা পাওয়া যাবে, তারপরে ম্যাট্রিক্স আকারে লিখে যায়। পরবর্তীতে যেহেতু ওভারঅল হচ্ছে এই জিনিসটা 0, কারণ আমরা পাওয়ার ব্যালেন্স ইকুয়েশন কনসিডার করতে যাচ্ছি, সো এই জিনিসটাকে এই পাশে নিয়ে গেলে আমরা এভাবে কনসিডার করতে পারি। এখন দেখেন দুইটা ভেরিয়েবল দুইটা ফাংশন থেকে যেটা পাইলাম, এটাকে আমরা বলি সাধারণত জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। আমাদের কিন্তু এখন মাথা ব্যথা হচ্ছে এটা, এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স নিয়ে। এখন আমাদের ভেরিয়েবল হচ্ছে, আসলে আমাদের তো ম্যাথে ভেরিয়েবল হচ্ছে ভি এবং ডেল্টা, সেখানে আমরা দুটা ভেরিয়েবলের জন্য কাজ করতেছি এখানে। সো আমরা যদি এখন দেখেন এখান থেকে কি পাওয়া যাবে, আসলে এটাকে ইনভার্স ম্যাট্রিক্স করলে এটা যদি ওই পাশে নিয়ে যাওয়া হয়, তার মানে হচ্ছে ডেল্টা x1 ডেল্টা x2 এই দুটা জিনিস পাওয়া যাবে। এখন এই জিনিসটার সাথে যদি ইনিশিয়াল ভ্যালু কনসিডারেশন নিয়ে আসা হয়, তখন আমরা মানে প্রথম আইটারেশনের যে ভ্যালু ওটা আমরা পাবো। আমরা ম্যাথ করলে আমরা একটু দেখি ডিটেলস এই জিনিসটা। আমাদের এত কিছু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হতে হবে, একটা হচ্ছে স্যার উপরে স্যার আপনি যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বানিয়েছিলেন হ্যাঁ ওইখানে একটু যাবেন স্যার, বলেন একটা মানে একটু ইকুয়েশন দেখা। হ্যাঁ এখানে স্যার G1 G2 আর H1 H2 মানে জি আর এইচ দুইটা ফাংশন নিয়ে কাজ করতেছে কেন? না 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 এখানে আসলে একটু বলতেছি আমি, ওই কারণে এটা বললাম যে এটাকে নেগলেক্ট করার জন্য, এটা আমরা ওরা দেখাইছিল, এটা উপরে দিতে দেওয়া আছে, এটা আমরা ধরতেছি না, আমাদের আসলে এই জিনিসটা লাগতেছেই না। এই তো G1 কে তারা ধরে নিচ্ছে H1, এই যে আচ্ছা এখানে কনস্ট্যান্টটা আলাদা করে একটা কনস্ট্যান্ট থেকে বিয়োগ করে দিচ্ছে, মানে কেন স্যার, মানে এই ব্যাপারটা বুঝলাম না স্যার, এইভাবে কেন ক্যালকুলেশন? না কোনো দরকার নেই, এটা বারবার বলছি কোনো দরকার নেই এটা। আচ্ছা সাধারণত এটা ওই নিউটন র্যাপসন মেথডে ওই যে সাধারণত কোনো একটা ভেরিয়েবল মানে একটা ফাংশন না, একটু দেখেন একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে যদি কোনো একটা কনস্ট্যান্ট থাকে ডিরেক্টলি, মনে করো এস স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, ওরা হচ্ছে সিটাকে আলাদা করে নিচ্ছে, কারণ তখন ক্যালকুলেশন ইজি হবে। ও আচ্ছা ওই ক্যালকুলেশন ইজি হবে আর কিচ্ছু না, সে কারণে আমি আর ওটা নিয়ে মাথা কামাচ্ছি না আর কি, এটা আমাদের হেডেক না। এটা দেখাইছে ওরা নিউটন র্যাপসন, প্রথমে দেখাইছে নিউটন র্যাপসন মেথড কিভাবে কাজ করে, ওটা অত কিছু দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বানাবো, সাথে আমরা ওই ভেরিয়েবলের যে ডিফারেন্সটা এবং হচ্ছে যে কোয়ান্টিটি বের করবো, ফাংশনের যে কোয়ান্টিটি ওটা ডিফারেন্সটা বের করবো জাস্ট, আর কিচ্ছু না। এখন আমাকে এটা বলেন, এই এই দুটো ইকুয়েশন কই থেকে আসছে বলতে হবে, তাহলে আমার অনেক কষ্ট কমে যাবে। স্যার এই দুইটা ইকুয়েশন তো স্যার যে আমরা শুরুতেই পাইছিলাম কোনটা ছিল স্যার, ওই যে আমরা যখন অ্যাপারেন্ট পাওয়ার বের করছিলাম, এটা তো তখনকার ক্যালকুলেশন। ইয়া, তো এখানে জি কেমনে আসলো? এখানে জি মানে জিটা তো স্যার হচ্ছে ওই যে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এর যে y ভ্যালু ইকুয়াল টু কি জি প্লাস জি প্লাস বি জে, মানে জে বি আর কি, অথবা বিজে।
এটা না জি স্যার। রিয়েল অংশটা নিছিলাম এবং হচ্ছে এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য জাস্ট, কারণ আমরা এই যে যখন মানে ডায়াগোনাল যে ভ্যালুগুলো আছে I1 ওটাকে আমি আলাদা করে নিচ্ছি, কারণ এটা পরবর্তী দেখা যাবে এটা ক্যালকুলেশনের জন্য আমাদের লাগবে। পরে অন্য জিনিসগুলোকে এইভাবে আলাদা করা হয়েছে। একইভাবে Q1 আমরা এইভাবে ক্যালকুলেশন করলাম। কার কোনো কোয়েশ্চেন আছে? এটা আসলে আসলো এখান থেকে উপর থেকে লিখতে পারতেছি না, আবার উপরে চলে যায়। এই যে এখান থেকে পাওয়া গেছে না, এটা থেকে না, এই দুটো থেকে। হ্যাঁ স্যার। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যেখানে এখানে i is equal to z মানে i is equal to n ওইসব জায়গায় এটা অ্যাপ্লাই করা হচ্ছে। একইভাবে Q1 এর জন্য সো আমরা হচ্ছে পাওয়ার মিসম্যাচের ইকুয়েশন হচ্ছে শিডিউল এবং ক্যালকুলেটর হচ্ছে এগুলো, কিন্তু বারবার বলতেছে এটা মাইনাস। একইভাবে শিডিউল এটাও কিন্তু ক্যালকুলেটেড। এখন আমরা যেটা দেখবো, আমরা একটা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বানাবো। ঘটনা কি হয় দেখি। আমরা ধরে নিচ্ছি এক নম্বরটা হচ্ছে স্ল্যাক বাস। এই একটু আগে আপনি জিজ্ঞেস করছেন না এই যে B1 B2 কেন? জি স্যার। আমরা কিন্তু এখন স্ল্যাক বাস থাকলে ওটাকে কনসিডার করবো কোনোখানে? দরকার নেই তো স্যার, দরকার নাই তো, জানি। কারণ ওইটা হচ্ছে ভেরিয়েবল 0 হয়ে যাবে, বুঝছেন? সো দেখেন আমরা হচ্ছে এক নম্বরটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে কোন একটা 4 বাস সিস্টেম। কিন্তু একটু দেখেন এক নম্বরটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে একটা স্ল্যাক বাস। সো স্ল্যাক বাসের জন্য এক নম্বরের জন্য আমরা ইকুয়েশনটা এভাবে লিখতে পারি, একটু দেখেন। কারণ কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? কারণ দেখেন একটু দেখেন এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, মানে ডেল্টা এবং হচ্ছে ভি, এবং প্রতিটার একটা হচ্ছে কিন্তু 3টা করে ভেরিয়েবল আছে। এটা এটার মতো করে আছে এখান থেকে যতগুলো ভেরিয়েবল ততটুকু। আপাতত উপরের লাইনটাই আমরা কনসিডার করবো। একটু দেখেন, একটু কালকে নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই পড়ে আসবেন, হয় আপাতত এটা কনসিডার করবো। একইভাবে কিউ এর জন্য আমরা লিখতে পারি না একই জিনিসই? আমরা কিউ এর জন্য এটা লিখতে পারি না? আচ্ছা, এখানে একটা জিনিস এখানে একটু দেওয়া হচ্ছিল, কারণ আমরা আপাতত এতটুকু লিখলেও হয়, কিন্তু আমরা একটু মডিফাই করলাম এই জিনিসটা। আমরা একটু মডিফাই করলাম এই জিনিসটাকে, জাস্ট ক্যালকুলেশনের সিম্পলিফিকেশনের জন্য। আমরা যখন ওই ম্যাথ গুলো করবো তখন আমরা এটা কোনো ইউজ নাই, বারবার বলছে এটা কিন্তু আপনি এইভাবে করলেও হবে, ম্যাথ গুলো যখন আসে নিউটন রেফসন মেথড দিয়ে এটা দিয়ে ডিরেক্টলি অ্যাপ্লাই করলে হবে। এই জিনিসটা দরকার হচ্ছে যখন আমরা পরবর্তীতে নিউটন রেফসন মেথড থেকে আমরা যখন অন্য মেথডে শিফট করার ট্রাই করব, তখন এই জিনিসটা দরকার। এটা থেকে যে এটা আসছে, কারণ কোনো কোশ্চেন আছে? স্যার এত বড় বড় ইকুয়েশন স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার, মানে রাখতে পারতেছি না। এখন তো
মানে স্যার মানে স্লাইড উল্টাতে উল্টাতে স্যার মানে ইকুয়েশন আসলে মাথায় রাখতে পারতেছি না স্যার। তাহলে স্যার ইকুয়েশন গুলো একটু স্যার খাতায় যদি বুঝাতে পারতেন তাহলে একটু বুঝতে একটু সুবিধা হতো স্যার। শুধু ওয়েবক্যামটা গতকালে ট্রাই করছিলাম অন্য একটা ক্লাসে। সে দাঁড়ান দেখি। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, গতবার ক্লাস লেকচারটা যারা তৈরি করছে, গতবার তো ক্লাস নিয়েছিলাম আমি শেষের দিকে, এই জিনিসটা ভালো করে পড়াইছিলাম তখন। ওটা যদি আমি আপলোড করে দিই কারো কাছ থেকে কালেক্ট করে, তাহলে মনে হয় এটা এত বড় ইকুয়েশন আসলে লিখেও তো ঝামেলা এখানে ওয়েবক্যাম ছাড়া। এই দেখি আপাতত আজকে যেহেতু এতটুকু আমরা ট্রাই করে দেখি হয়। এই দেখা যায় কিছু, এই দেখা যায় লিখতেছে এটা। জি স্যার দেখা যায়। আচ্ছা দাঁড়ান। আচ্ছা এখন আমাদের একটু দেখেন, আমরা তো এর আগে পর্যন্ত কোনো প্রবলেম নাই আছে। না স্যার, তবে স্যার এই ইকুয়েশনটা কেমনে আসছে বুঝি নাই। কোনটা কোনটা এটা? জি স্যার 9.42 9.43 স্যার। আচ্ছা, ও 4.2 আর 4.3। আচ্ছা, এটা হচ্ছে একটার পর একটা বোঝানো যায়। আমরা যদি উল্টা দিক থেকে চিন্তা করি একটু দেখেন, এটাকে যদি ডেল্টা পি ধরি, x1 কে ডেল্টা পি আই, এটা ধরলাম, এটাকে হচ্ছে ডেল্টা কিউ আই ধরলাম, ঠিক আছে? মানে এই দুটাকে এভাবে ধরলাম। এখন দেখেন এই জিনিসটাকে এভাবে লেখা যায় না, ডেল্টা জি ওয়ান x1 into delta x1 x10 delta g1 delta x2 into delta x20। এটা লেখা যায়, প্রথম লাইন থেকে এটা লেখা যায় কিনা বলেন জি না? স্যার। একইভাবে সেকেন্ড লাইন থেকে তো এরকম আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে। হ্যাঁ স্যার। এত বড় ইকুয়েশন তো মজায় মজায় নিছি এই ক্লাসটা। স্যার এইখানে স্যার ওই পরবর্তীতে ডেল্টা জি এর জায়গায় হয়ে যাবে ডেল্টা পি আর ডেল্টা এক্স এর জায়গায় হয়ে যাবে ডেল। হুম 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 হুম। স্যার এখন বুঝতে পারছি। এখন আসলে প্রবলেমটা দাঁড়ান, এটা তো আমাদের তো ঝামেলার বিষয়, আমিও বুঝতেছি। স্যার একবার স্যার আপনি লিখতে পারলেই স্যার বুঝতাম যে যেমন স্যার এই যে এখন স্যার মানে দেখালেন তখন বুঝছি। আচ্ছা দেখি আগামী ক্লাসে কতটুকু করা যায় দেখি। ঝামেলাটা হচ্ছে, আচ্ছা অন্য স্যারের কেমনে পড়ান? স্যার রাজ আচ্ছা এখন বলেন, আমরা পরীক্ষা হচ্ছে, আমরা তো পরীক্ষা তো নিতে হবে।
স্যার নেটে তো স্যার অনেক সমস্যা করে স্যার। না নেটে তো সবাই, আমি তো জানি। স্যার এখনই স্যার আসলে আমি মানে কোন স্যার তিনবার কানেক্ট স্যার, করছি স্যার। দাঁড়ান কোন স্যারকে মেইলে রিপ্লাই দিছে? আমার সাথে তো ওই দিন আলাপ করলো স্যারেরা। স্বপন স্যার বাদে, স্বপন স্যার হচ্ছে অন্য কথা, স্বপন স্যার তো আলাদা। আর ইয়াসির আরমান স্যার নিতে পারতেছে, কারণ ওইটাও আমরা যখন বুয়েটে ছিলাম তখন ওইটাও উনি ওইভাবে নিতেন। তখন আমাদের তো ওইটা পরীক্ষা হতো না, আমাদের হতো প্রজেক্ট দিয়ে, যদিও বা আমাদের 1.5 ক্রেডিটের একটা সাবজেক্ট ছিল এটা, আমাদের প্রজেক্টই দিত 2টা প্রজেক্ট দিত, আরেকটা কুইজ হতো। স্যার আমাদের কুইজ আকারে নেওয়া যায় না স্যার? কুইজ মানে স্যার বলেন, না অসুবিধা নেই, বলেন। কিভাবে নিলে ভালো হয় বলেন। স্যার হ্যাঁ স্যার আমাদের স্যার যেহেতু নেট স্যার যেহেতু নেট অ্যাসাইনমেন্ট নেওয়া যাচ্ছে না। তাহলে স্যার এক্সামের মার্কটা একটু কমাই দিয়ে আর অ্যাসাইনমেন্টের মার্কটা একটু বাড়াই দিয়ে দুইটাই কি স্যার নেওয়া যায়? এখন আসলে আমি তো এটা গিয়া করবো, আমি মোটামুটি লিবারেল জন্য খাতা কাটবো আর কি, বুঝছেন। আচ্ছা একটা কথা ছিল স্যার, যদি স্যার এক্সামটা নেন স্যার, এখন ধরেন আমাদের তো নেটে হঠাৎ করে চলে যায় বা সমস্যা হয়, এখন পরীক্ষার ডিউরেশনটা একটু বাড়াই দিয়ে তাইলে না স্যার ওইটা যদি ওইটা সামনে ওইটা ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, ওইটা অসুবিধা নাই, ওইটা ঠিক আছে, ওইটা তো আমি তো মানে করবোই আসলে। আমি আসলে এটা হচ্ছে আনঅফিসিয়ালি থাকুক, আমি কিন্তু গতবার তো আসলে আমি কিন্তু মানে ফাইনালটাকে গুরুত্ব দিতাম, মানে মেইন ফাইনালটা, ওটা তো আসলে কি হয় ওটা তো অবশ্যই আপনাদের এসে দেখবে। আর হচ্ছে মিড টার্মে হচ্ছে মোটামুটি সবাইকে মোটামুটি দিই আর কি, কারণ এটা তো আসলে কিন্তু ফাইনালটা ভালো করতে হবে। দেখা যাক ওটা। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের কি ওপেন বুক এক্সাম হবে? হ্যাঁ ওপেন বুক, আমি যে কারো পারলে কারো হেল্প নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। মানে স্যার বলতেছিলাম আমাদের কি ওপেন বুক এক্সাম হবে নাকি? জি 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 ওপেন বুক। জাস্ট ওই কারণে বলছে, ওই কারণে আসলে বলছে আপনারা হচ্ছে মানে আমি দেখেন, আমি তো এখানে অনেক লিমিটেশন আছে। গতবার ওদেরকে যাই পড়াইছিলাম, গতবার মনে হয় ভালোই পড়াইছি, আমি ওদেরকে যদিও বা কম টাইম পাইছিলাম গতবার, আমি তো জয়েন করছি শেষে, কিন্তু ওদেরকে এই লোড ফ্লোটা ভালো করে পড়াইছিলাম, কারণ তখন একদম প্রথম থেকে একদম বেসিক থেকে অনেক কিছু, তখন ক্লাসে অনেক টাইম, ক্লাসে আমার হচ্ছে 1.5 ঘন্টার বদলে আমার অনেকক্ষণ টাইম চলে যেত আর কি। কিন্তু এখন তো আসলে অনেক লিমিটেশন, অনেক কিছুই। যাই হোক, আমরা মোটামুটি আসলে ট্রাই করবো আসলে যাতে একটা আমরা সবাই একটু শিখতে পারি, কারণ এই পরীক্ষা দিয়ে তো আসলে আপনাদের মানে যদি ওইভাবে ওপেন বুক না নিই তখন আসলে আসলে জাজমেন্টটা ঠিকভাবে হবে না আর কি। যাই হোক, আমি চাইবো আসলে আপনারা যাতে কিছু শিখেন, অতটুকুই। এখন আমি চিন্তা করলাম পরীক্ষা হচ্ছে স্যার আমাদের কি এক্সামের পুরো টাইমটা অনলাইনে থাকতে হবে? মোটামুটি ট্রাই করবেন আর কি, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি তো বসে থাকবো। স্যার একটা কথা ছিল স্যার, মানে এমনিতে স্যার যদি মানে পিডিএফ মানে ছবি তুলে পিডিএফ করে যে এক্সামটা দেওয়া স্যার, এটা একটু টাফ, কারণ স্যার মানে অনেক সমস্যা হয়, স্যার একটু গুগল ক্লাসরুমে নিলে স্যার ভালো হতো। গুগল যেমন স্যার ক্লাসরুমে, আচ্ছা আমি জি অসুবিধা স্যার। নাই, আমি হচ্ছে মানে এখন গুগল ক্লাসরুমে যেটা প্রবলেম সেটা হচ্ছে অনেকে মনে করেন নেট ডিসকানেক্ট হয়ে যায়, বুঝছেন কথাটা। গুগল ক্লাসরুমে আরেকটা প্রবলেম জি স্যার, হচ্ছে, পিডিএফ করেই ভালো। হ্যাঁ না হ্যাঁ পিডিএফ করে, কারণ ওটা আমি অন্য জায়গায় একটা ক্লাস নিই তো, ওদের 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 নসাতে একটা ক্লাস নিই, ওদের প্রবলেম হয় আর কি। সো আসলে আমি মনে করি আসলে এখানে ওরা তো ম্যাক্সিমাম তো ঢাকায় থাকে, তবু তাদের মধ্যে অনেকের ঝামেলা হয়। বারবার স্যার ডিসকানেক্ট হয়ে যায় স্যার। আমি স্যার সেই 8:30 থেকে স্যার এখন স্যার 3বার কানেক্ট করছি স্যার। হ্যাঁ সেই কারণে আমি ওইটাই চাইবো, যেটা হচ্ছে আমি হয়তো গুগল ক্লাসরুমে কোয়েশ্চেন ক্লিয়ার করে দেবো, আপনারা ডাউনলোড করে আপনারা হচ্ছে মানে হ্যাঁ ঠিক আছে টাকার ট্রাই করবেন। এরপর হচ্ছে মানে একটা মিনিমাম তো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন প্যাটার্ন গুলো স্যার কেমন হইতে পারে স্যার, একটু বললে ভালো হতো। কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে স্যার মানে ইয়ে টাইপের, ওই যে আমি হচ্ছে ম্যাথ দেবো, এখান থেকে একটা ম্যাথ দেবো, সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে অনলাইন ডায়াগ্রাম থাকবে, একটু লিখে রাখেন, একটা অনলাইন ডায়াগ্রাম থাকবে। স্যার পরীক্ষা কি স্যার 20 নম্বরের হবে?
ওই টাইপের, ওইটা যতই হোক না কেন ওটা কনভার্সন করে দেখো, দশম নিতে পারে, পাঁচও নিতে পারে, যাই হোক না কেন ওটা ওই অনুপাতে হবে আর কি। আচ্ছা স্যার ঠিক আছে। এটা অসুবিধা নেই। আচ্ছা, আপনাদের তো ফাইনাল মানে আপনাদের ইয়েটা কিরকম, মিডে মিডে কতটুকু মিড টার্মে অথবা ইন কোর্সে? স্যার মিডে সব মিলাই 30, ফাইনালে 70। স্যার ইন কোর্সে স্যার 20, অ্যাসাইনমেন্টে ঠিক আছে, পাস, অ্যাটেন্ডেন্সে পাস। ঠিক আছে, ওকে, ওইটা থাক। আচ্ছা, ওইটা তাহলে ওইখান থেকে একটা অনলাইন ডায়াগ্রাম থাকবে, ধরে নেন এটা বই থেকে পাবেন না আর কি, এটা হচ্ছে চিন্তা করে করে সবাইকে লিখতে হবে, বই তো খোলাই আছে আপনাদের। একটা অনলাইন ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে। পরে পড়লাম কি, পরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ওই যে কি জানো পার ইউনিট ভ্যালু যেটা আছে না, মানে জি পার স্যার। ইউনিট ভ্যালু এক বেস থেকে আরেক বেসে নিয়ে গেলে কি হবে, ওইরকম একটা জিনিস থাকবে, এটা খুব ইজি থাকবে, ওটা থাকবে, এই দুইটা থাকবে। তারপর স্যার ওইখান থেকে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম আঁকা। রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম তো ভাইয়া আমি আসলে তিনটা কম্বাইন করে একটাও দিতে পারি, বুঝছেন কথাটা? হয়তো একটা কোয়েশ্চেন দিয়ে হয়তো 20 মার্ক করতে পারে, কোয়েশ্চেন মানে পরীক্ষা দুটো নেব। আচ্ছা, এটা গেল। তারপরে এই যে আমরা 3 ধরনের ট্রান্সমিশন লাইন আছে না, জি স্যার। ওখান থেকে একটু বেসিক কতগুলো জিনিস থাকবে, আর আর ওখান থেকে একটা দুটো ম্যাথ থাকতে পারে, এতটুকু। আচ্ছা স্যার ম্যাথটা কি স্যার বই থেকে থাকবে নাকি স্যার ওইটাও বানায় স্যার? না, ম্যাথ বইয়ের কন্ডিশনে থাকবে, কিন্তু ডিরেক্টলি তো আমি বই থেকে দিতে পারবো না, কারণ বই তো আপনাদের হাতেই। অথবা কিছু ডাটা চেঞ্জ করে দেবো, অথবা কিছু মানে ওই টাইপেরই ম্যাথ থাকবে, ঠিক আছে। আচ্ছা জি স্যার। আমার তো এটাই, এখন হচ্ছে বলেন কখন পরীক্ষাটা দিতে পারবেন? স্যার যে কোনো রবিবার নিয়েন স্যার, তাইলে স্যার আমরা শুক্র শনিবার পরে পরীক্ষা দিতে পারবো। আর রোববার স্যার আমাদের ক্লাসও হচ্ছে একটু কম থাকে। দাঁড়ান একটু আমি, স্যার এনি সানডে স্যার। স্যার একটা কথা ছিল স্যার, এই 3 তারিখ আর 4 তারিখ আমাদের দুইটা সাবজেক্টের অ্যাসাইনমেন্টের মিড হচ্ছে গিয়ে ডিউ আছে, তাহলে স্যার এই উইকটা না নিয়ে নেক্সট উইকে কি নেওয়া যায়, বা অন্য কোনো সময় জাস্ট এই উইকটা না নিয়ে? তাহলে দেখেন 6 তারিখে নেওয়া যায় না? স্যার 6 তারিখ তো 6 তারিখ মঙ্গলবার। মঙ্গলবার স্যার একটু ও ইয়ে আচ্ছা, হয়ে আচ্ছা, আচ্ছা, যাচ্ছে, রাশ না, হয়ে আমি যাচ্ছে। আমি আসলে স্যার প্লিজ স্যার নেক্সট উইকে স্যার খুব ভালো হয়, মানে স্যার জি স্যার, মানে 4 তারিখের উইক যেটা ওইটার পরের উইকটা নিলে খুবই ভালো হয় স্যার। জি স্যার জি স্যার। আমি একটু আসলে ছুটিতে থাকবো, অনেকদিন ভালোই ছুটিতে থাকবো এখন। দাঁড়ান স্যার 11 তারিখ নিলে তো স্যার আপনার প্রবলেম হবে? স্যার আমাদের জন্য ভালো হয় স্যার। 11 তারিখে আমি ছুটিতে থাকবো, আমি অনেকদিন হচ্ছে ছুটিতে থাকবো বলছি তো। দাঁড়ান আচ্ছা নেক্সট উইকে তো আমরা 3 তারিখ 4 তারিখটা। জি স্যার 3 তারিখ জি 4 স্যার তারিখ। 3 তারিখ আর 4 তারিখ। আচ্ছা একটা কথা বলেন, আপনারা তো বই থেকে থেকে পরীক্ষা দেবেন, আর কারো কাছ থেকে হেল্প তো নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এখানে তো প্রেশার নেওয়ার কিছু নাই। জি স্যার, জি স্যার, কিন্তু তারপরে স্যার তারপরও তো একটা বেসিক টেনশন থাকে স্যার। প্রিপারেশনটার জন্য স্যার কিছুটা preparation নিতে অনেক- প্রিপারেশনের জন্য স্যার কিছু সময় দরকার স্যার। স্যার মানে আমাদের একটু পুরো স্যার পর consider পড়ে করেন যাচ্ছে, স্যার। সেই জন্য হ্যাঁ, বলছিলাম। ঠিক জি আছে। স্যার। আচ্ছা 13 তারিখে আপনাদের হচ্ছে কোনো ক্লাস আছে, যদি বা একটা ক্লাস টাইমে নাই, 13 তারিখে আপনারা কোন টাইমে ফ্রি আছেন? 13 তারিখ 13 তারিখ বুধবার। স্যার 13 তারিখ স্যার ফাঁকা আছে স্যার মনে হয়। স্যার আমরা ফ্রি আছি 13 তারিখ। 13 তারিখ কখন 13 free তারিখ হবে স্যার। হ্যাঁ 13 তারিখ, কারণ আমি 14 তারিখে হয়তো বা ক্লাস নিতে পারবো না আর কি, 13 তারিখটাই হচ্ছে নিতে হবে আমাকে। 13 তারিখ আচ্ছা। কখন ফ্রি আছেন এটা বলেন। 13 তারিখ বুধবার স্যার সকাল 8:30টার স্লটটাই শুধু ফাঁকা, আর সারাদিনই স্যার ক্লাস। তাহলে আমি যে 8:30টার স্লট না, জি স্যার। জি স্যার। ওই দিন তাহলে একটু তাড়াতাড়ি শুরু করবো আমরা, কারণ রিস্ক তো নেওয়া যায় না, না? তাহলে আমরা হচ্ছে 8টা থেকে মোটামুটি একটু সবাইকে বলবেন, ওই দিন আমি গুগল ক্লাসরুমে ইয়া করে দেবো।
8টা থেকে মোটামুটি আমরা দুইটা পরীক্ষা নেওয়ার ট্রাই করবো আর কি। দুইটা হচ্ছে, একটা হচ্ছে বলছি তো, দুইটা হচ্ছে সাধারণত 2 চ্যাপ্টার থেকে হবে। আমরা খুবই কম কোয়েশ্চেন দেবো, এবং হচ্ছে দুইটা 2 চ্যাপ্টার থেকে হবে। হয়তো বা পরীক্ষার ডিউরেশন হবে 25 মিনিট 50 মিনিট আর কি। স্যার আর মানে স্যার মেইনলি হচ্ছে আমাদের ওই ট্রান্সমিশন লাইন পর্যন্ত, এই যে স্যার এই কঠিন জিনিসগুলো তো আর নাই। না, এগুলো না, এগুলো তো দিলে আসলে এগুলো তো অনেক চিন্তার বিষয়, ওই কারণে আমি বাদ দিচ্ছি। জি, এগুলো না। স্যার 13 তারিখ 8টা বাজে। হ্যাঁ 8টায় একটু জি, কাটলে, কারণ স্যার আপনি চাইলে স্যার একটার পরেও কোনো সময় সুইটেবল না, সময় আমি না দুপুরে না। দুপুরে না, অনেকে অসুবিধা, অনেক সকালেই থাক। ওইভাবে থাকুক আসলে, ঠিক আছে। আর মোটামুটি আসলে একটু গিয়া করে দেন, আসলে ফাইনাল তো, এখানে তো আসলে ফাইনাল বাদে আর কাউকে জাজমেন্ট করার কিছু নাই। মোটামুটি সবাই আসলে একটু উপস্থিত থাকার ট্রাই করেন, আর যা পারেন লিখতেন আর কি, কোনো ওকে অসুবিধা নেই। স্যার। আর আপলোড করে দেবেন কাইন্ডলি বলতেছে আসলে, কারণ গুগল ক্লাসরুম অত যাই হোক না কেন, মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যাই লিখছেন ওটা আপলোড করে দেবেন। স্যার কোশ্চেন কি স্যার একটাই করবেন নাকি স্যার কয়েকটা সেট থাকবে? ও ভাই, কয়েকটা সেট আসলে আমরা তো আবার চিন্তা কয়েকটা সেট থাকলে আমি কয়টা কোয়েশ্চেন করবো এটা বলেন? একটাই থাকুক স্যার। না স্যার একটাই থাক। একটাই দেন। না, কয়েকটা কোয়েশ্চেন, কয়েকটা সেট থাকলে প্রবলেম যেটা হবে, দেখেন আমি তো আসলে মোটামুটি আমরা তো সবার সাথে সবার কানেক্টেড থাকবে, সো আসলে আমি তো আলাদাভাবে হচ্ছে কাউকে মানে কি বলবো আলাদা করতে পারবো না। স্যার একটাই থাকুক। জি স্যার, থ্যাংক ইউ। একটাই থাকুক, থ্যাংক ইউ স্যার। এরপর হচ্ছে দেখা যাক আসলে বিয়ের করে যারা হচ্ছে কনফিডেন্স, যারা হচ্ছে আগে মানে তাড়াতাড়ি হচ্ছে মানে আসলে টাইমের মধ্যে হচ্ছে জমা দেবেন আর কি, আমি আশা করবো এটাই। যেহেতু অনেক 25 মিনিট অতটুকু লাগবেই না আসলে করতে, একটা কোয়েশ্চেন সলভ করতে 25 মিনিট লাগবে না, একটা কোয়েশ্চেন মধ্যে এবিসি থাকবে আর কি, ওইটাই। সো অতটুকু লাগবে না। এখন হচ্ছে আমরা আসলে যেটা ইয়ে করি, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে তো আমরা সবাই তো উপস্থিত আছে 66, আমি সহ। জি স্যার। আমাদের ফাইনাল পরীক্ষার বিষয়ে কিছু বলা নাই কেউ? না স্যার। আমাদের তো না, ওই যে যারা হচ্ছে পাসিং ইয়ার ওদেরকে নিয়ে ওয়ান টু ফোর, আচ্ছা 703 উনি নাই, চয়ন 703 নাই। স্যার আমি 702 বলছি। না আমার 7 কয়দিন উপস্থিত একটু বললে ভালো হতো। কি পরের দিন? মানে কয়দিন উপস্থিত হয়েছে এটা বললে একটু ভালো হতো। আপনি মনে হয় এখানে 2 দিন অনুপস্থিত আছেন। ও ধন্যবাদ স্যার। আচ্ছা, নাজমুস সাকিব আছেন। 705 মামুন শেখ দেখতেছি না এখানে। 707 মাইনুল হোসেন। 708 জি স্যার আছি। আচ্ছা, স্যার 708 স্যার গতকালকে ছিলাম স্যার, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় একটু বাইরে ছিলাম। ঠিক আছে দিছি আমি। সেভেন 718 তহিদুল ইসলাম। স্যার আমি 712 স্যার, আমি স্যার কয়দিন উপস্থিত ছিলাম? এখন পারবো না আর বলতে, কারণ পিছনে ফেলে আসছি। পরে জিজ্ঞেস করেন নাকি।
719 এই উনি কই ফিমেল একদিনও নাই ওটাকে রিয়েড নাকি স্যার এডমিশন আচ্ছা রিএডমিশন আচ্ছা হ্যাঁ নীরবের আব্বু প্রথম শোনাবে স্যার 716 কি দেয়া হয়েছে? আমার কারেন্ট স্যার একটু চলে গেছিল। হ্যালো এরপরে 723 আমিরুল হক চৌধুরী 9 730 সুবন 732 স্যার শোভন আছে স্যার তাসকিন সাকিন প্রেজেন্ট স্যার 733 সাত 733 733 Yes, sir. আচ্ছা 732 তাসকিন সাকিন 9 7 8 9 10 11 12 এই 756 আছেন না শ্রাবণী সরকার আচ্ছা ওনাকে বলে দিয়েন ঠিক আছে স্যার ও ডাউনলোড করে পড়াশোনা করে না না ঠিক আছে ওনাকে ওই যে পরীক্ষার এক্সামের কথাটা একটু বলে দিন স্যার ও কেমনে পরীক্ষা দিবে স্যার ওকে আচ্ছা পরীক্ষা ওটা দিতে দেখেন হলে তো স্যার না ওই নৌকায় করে পরীক্ষা দিতে হবে ও আচ্ছা ঠিক আছে ও হচ্ছে ওটা কোনোভাবে ও মেইলে হলো অ্যাটেন্ড করতে পারবে না কোনোভাবে আমি তার না হয় তাকে মানে স্যার ওকে করতে হবে স্যার ওই যে ধান খেতে গিয়ে ডাউনলোড করে এনে তারপর বাসায় লিখে আবার দিতে হবে ও টাইম লাগবে একটু স্যার আচ্ছা অসুবিধা নাই এটার জন্য ওর সাথে একটু ঠিক আছে ওর বাসা কোথায় নেট প্রবলেম করলে স্যার স্যার আপনাকে কিভাবে মানিকগঞ্জ জানাবো স্যার একটু মানিকগঞ্জে এই প্রবলেম হয় মির্জাপুর স্যার ওর বাসাটা হচ্ছে স্যার টাঙ্গাইল মির্জাপুরের স্যার এই যে মানিকগঞ্জের মাঝামাঝি স্যার অনেক ভিতরে রিমোট এরিয়াতে স্যার সেভেন সিক্স থ্রি মেহেদি হাসান
এই রিয়েট গুলো বলেন তো। তানভীর আহমেদ, মজুমদার ফাহিম। স্যার আচ্ছা তারপরে আরমান আছে স্যার। আচ্ছা দাঁড়ান। আরমান। স্যার আসাদুল্লাহ, মাসুদ বিন আলী। ইয়েস স্যার, মাসুদ বিন আলী। আরমান রহমান। ইয়েস স্যার। হুমায়ুন কবির। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা এখানে 784 মেহেদী হাসান শাফি। নাই। প্রিয়াঙ্কা 785 786 787 সুবন পাইছি আমি। আসিফুদ্দুল্লাহ, রিয়েট। আপনি আমার সাথে একটু পরে হচ্ছে কল দেবেন আমাকে, আপনার সাথে কথা আছে। হ্যালো স্যার, আমার নেট চলে গেছে 05। হ্যাঁ কত? 705। দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এই সুবন পাইছি আপনারটা। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন সবাই।